হাই ফ্রেন্ডস, তো দেখো চলে এসেছি আজকে আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা মানে একটু অন্য ধরনের তো রেসিপি। তো এই রেসিপিটা অনেকেই হয়তো জানো না। তো রেসিপিটা দেখো আমি শুরু করছি, তো তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো দেখো প্রথমে একটা বাটিতে আমি নিয়েছি, এটা হচ্ছে দেখো কপি শুকনো। বাঁধাকপি হচ্ছে রোদে শুকনো করা। তো আমার যারা ব্লগ ফলো করো তো তারা দেখবে। তো আমি একটা রেসিপিতে আমি একটা ব্লগে বলেছিলাম যে বাঁধাকপি শুকনো করছি। তো সেইটাই আজকে সেই শুকনো করে রেখে দিয়েছিলাম, তো সেইটাই আজকে রান্না করব। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা কিন্তু খেতে খুবই সুন্দর। হ্যাঁ, একটু গন্ধ গন্ধ প্রথমে লাগবে, তারপর কিন্তু ভালো লাগে। আর খেতে যারা জানো না তারা তো দেখবে, আমার ব্লগে দেওয়া আছে, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো খুবই সুন্দর। আর দেখো তার জন্য প্রথমে এটা যেহেতু শুকনো জিনিস, তো এটাকে আমি ঘন্টাখানেক মতো জলে ভিজিয়ে রাখবো। অবশ্যই ঠান্ডা জল, তো গরম জলে দিতে পারো। আর আমি যেহেতু এটা কুকারে সিটি দেবো, সেই জন্য ঠান্ডা জলেই ভিজিয়ে দিলাম। তো এটা দেখো পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এটা এবার আমি চাপা দিয়ে ঘন্টাখানেক তো রেখে দেবো। তো এরকমই থাকবে। এটা দেখবে পুরো ভিজে একটু নরম হয়ে যাবে, যেহেতু শুকনো জিনিস। আর দেখো এই যে দেখো কীরকম হয়ে গেছে। তো ভালো করে ধুয়ে নিয়েছি, ঠিক আছে। ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি কুকারে তো দুটো সিটি দেবো। তার জন্য কুকারেতে ঢেলে দিচ্ছি দেখো। আর বাঁধাকপি শুকনো তো এই যে এখন যেহেতু বাঁধাকপির সিজন নয়, তো যখন সিজন ছিল তো সেই সময় বাঁধাকপি কিনে তো ঝিরিঝিরি করে কেটে রোদ্দুরেতে শুকিয়েছি। 3 দিন 4 দিন ধরে শুকিয়ে তো সেটাকে আমি স্টোর করে রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম যে এটা একটু করি রেসিপিটা, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখো বাঁধাকপিগুলো দিলাম, আর আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটেছি, যেহেতু আমি দুটো সিটি দেব তো গলে যাবে, একটু বড় বড় করেই রেখেছি। তো এবার দেখো জল দিয়ে দিচ্ছি, জল নুন হলুদ দিয়ে দুটো সিটি দিয়ে দেবো। আর রেসিপিটা অনেকেই হয়তো জানো, এটা গ্রামের দিকেই বেশিরভাগ হয়। তো শহরের দিকে এসব রেসিপি হয়তো আমি জানি না, হয়তো কেউ করেও না। আর এর একটা গন্ধ আছে, তো সেই গন্ধর জন্য হয়তো অনেকে খেতে পারে না। এমনিই বাঁধাকপির গন্ধ, তো সেটা শুকনো হলে একটু গন্ধ ছাড়ে, কিন্তু এরকমভাবে ভালো করে ধুয়ে এরকম ভাপিয়ে নিয়ে করলে কিন্তু কোনো গন্ধ নয়, উল্টে কিন্তু দারুণ খেতে লাগে। আর দেখো নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে এবার আমি এটা চাপা দিয়ে দেবো, দুটো সিটি দেবো। তো বেশি দেবো না, গলে যাবে, তো দুটো দিলেই হবে। আর দেখো তো সিটি দেওয়া হয়ে গেছে। এখানে আমি নাবিয়েও দিয়েছি। এখানে আমি মশলাটা করে নেব। তার জন্য প্রথমে দিলাম 5 ফোড়ন আর তেজপাতা দিয়েছি, দিয়ে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো অবশ্যই এটা নিরামিষ করো না, ভালো লাগবে না। তো একটু আদা রসুন পেঁয়াজ দিয়েই রান্নাটা করো, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো ভাত রুটি পরোটা সব দিয়েই কিন্তু খাওয়া যেতে পারে। তো আমার মনে হয় ভাত আর রুটি দিয়েই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো দেখো টমেটো দিলাম, পেঁয়াজ দিলাম, দিয়ে এবার ভালো করে টমেটো আর পেঁয়াজটা ভেজে নেব। তো অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা যে যার একটু মিষ্টি মিষ্টিও খেতে পারো, আবার একটু অল্প মিষ্টি দিয়েও খেতে পারো। তো যার যেমন পছন্দ তো সেরকম করো। আর দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি দিলাম আদা রসুন বাটা। এতে অল্প একটু জিরে আছে, আদা রসুন আর দুটো লঙ্কা দেওয়া আছে, তো শুকনো লঙ্কা একটা, কাঁচা লঙ্কা একটা দিয়ে বেটে দেওয়া হয়েছে মশলাটা। এবার আমি ভালো করে কষিয়ে নেব। তো দিয়ে দিয়েছি, দিয়ে এবার দেখো হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ না তেল ছাড়ে। তো দেখো জল দিয়ে দিয়ে একটু একটু সামান্য লাল লাল লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে একটু কালারটা হয়, যেহেতু এর কালারটা ড্রাই করা, বাঁধাকপি যেহেতু ড্রাই, তো সেই ড্রাই করা। তো দেখো একটু কালারটা অন্যরকম, তো যাই করো এরকমই কালারটাই হবে কিন্তু। আর দেখো একটুখানি দিলাম। এবার আমি ভালো করে দেখো সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে আবার জলটাকে আমি ছেঁকে নিয়েছি, ছেঁকে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আবার একটু ধুয়েছি, ধুয়ে এবার আমি দিয়ে দিলাম আলু বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সঙ্গে এটাকে কষাবো। তো যতক্ষণ ইচ্ছা ততক্ষণই কষাতে পারো, যত সময় হাতে নিয়ে রান্নাটা করবে তবেই কিন্তু খেতে ভালো হবে। তো সত্যি বলছি, এটা মুখে লেগে থাকার মতো রেসিপি। তো তোমরা ট্রাই করো। তার জন্য দরকার কিন্তু বাঁধাকপি শুকনো, তো বাঁধাকপিকে শুকোতে হবে, করে দেখো, ভালো লাগবে খেতে।
তো যারা আমার রেসিপি দেখছো তারা অবশ্যই একবার এরকম বাঁধাকপি শুকনো করে দেখো, রেসিপিটা দেখবে খুবই সুন্দর খেতে। আর দেখো ভালো করে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে, অল্প একটু জল দিলাম যেহেতু এটা শুকনো শুকনো পুরো হবে, তো অল্প জল দিয়ে এবার জাস্ট মানে নুন মিষ্টি সব ঠিক আছে নাকি দেখে নেব, নিয়ে মানে পুরো শুকিয়ে নেব। আর দেখো দিলাম হচ্ছে একটু ঘি। তোমরা চাইলে গরম মশলা গুঁড়ো দিতে পারো, তো আমার মানে গরম মশলা গুঁড়োটা শেষ হয়ে গেছে তাই আর দিলাম না, তো একটু ঘি দিলাম। দিয়ে এবার দেখো ভালো করে শুকিয়ে নিলেই কিন্তু রেসিপিটা হয়ে যাবে। তো খুবই রেসিপিটা সোজা, মানে তাড়াতাড়ি হয়েও যায়, একটু মানে কী বলবো, তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো দেখো রেসিপিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো। তো টাটা বন্ধুরা, চলো আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।